ফিলিস্তিনি রেড ক্রসের গাড়ি নজরে পড়তেই কান্নায় ভেঙে পড়েন অসহায় ফিলিস্তিনিরা। কারণ কোনো জরুরি সহায়তা কিংবা খাদ্য সামগ্রী নয়, বরং ইসরায়েলি হামলায় নিহতদের মৃতদেহ স্বজনদের কাছে পৌঁছে দিতেই শরণার্থী শিবিরে আসে গাড়িগুলো। ২৪ ঘণ্টায় সীমান্তবর্তী রাফা, গাজার সিটি, দক্ষিণের খান ইউনিসে নজিরবিহীন স্থল অভিযান চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এছাড়া শরণার্থী শিবির লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করে তারা। হামলায় প্রাণ গেছে বহু বেসামরিক ফিলিস্তিনির। এর মধ্যে খান ইউনিস সহ দক্ষিণাঞ্চল দ্রুত খালি করার হুমকি দেয় নেতানিয়াহু বাহিনী। সেই সঙ্গে ৪৮ ঘণ্টা তাণ্ডব চালিয়ে ধ্বংস করে দেয়া হয় ৬০টি বহুতল ভবন। এদিকে গাজা থেকে ইসরায়েলের দক্ষিণে নিরিম ও আইন শাসলোসার বসতিগুলো লক্ষ্য করে একাধিক রকেট ছোড়া হয় বলে অভিযোগ তোলে ইসরায়েল। তবে রকেটগুলো খোলা জায়গায় আঘাত হানায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি তেল আবিবের। হামলার পরপরই বিমান চলাচলে সতর্কতা জারি করা হয় বলে জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। অন্যদিকে সশস্ত্র গোষ্ঠী হামাস জানায়, যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে যুদ্ধ বন্ধের কোনো নিশ্চয়তা নেই। তবে ৩টি সংশোধনের বিনিময়ে যুদ্ধবিরতি প্রস্তাবের সম্মতি জানিয়ে যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠানো হয় বলে জানায় সশস্ত্র গোষ্ঠীটি। আমাদের প্রধান লক্ষ্য ৬০ দিনের যুদ্ধবিরতি নিশ্চিত করা, গাজায় ফিলিস্তিনিদের জন্য পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিত করা, সেই সঙ্গে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করে যুদ্ধ বন্ধ করা। হামাসের সংশোধনী প্রস্তাবটি অসম্ভব বলে প্রত্যাখ্যান করে দেয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবটি যুদ্ধ বন্ধের একমাত্র পথ বলে মন্তব্য করেন এ দূত। এছাড়া ইসরায়েল প্রস্তাবে রাজি থাকার সত্ত্বেও হামাসের পাঠানো প্রস্তাবটিকে উস্কানি হিসেবে দেখছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জানান, জিম্মিদের ফিরিয়ে আনতে আগ্রাসনের পথেই হাঁটবে ইসরায়েল। এছাড়া প্রস্তাব মেনে না নিলে হামাসকে গাজার সঙ্গে ধ্বংস করে দেওয়ার হুমকি দেন প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।